একজন সাহাবী বলতেছে হযরতে হামজালার লাশ পাওয়া গেছে। হযরতে হামজালার লাশ পাওয়া গেছে, হযরতে আমির হামজার লাশ পাওয়া গেছে। আমির হামজার লাশটা এমন ভাবে পড়ে আছে, বিকৃত অবস্থায় পড়ে আছে। আমির হামজার নাক কাটা, কান কাটা, মুখ কাটা, ঠোঁটনি কাটা, কলিজাটা এইভাবে ছিঁড়েছে, বুকটা এইভাবে ছিঁড়ে দিয়ে হা করে ফেলে কলিজাটা বের করে চালিয়েছে। ও আমার মুসলমান ভাইরা, কত কষ্ট করেছে ইসলামটাকে বিজয় করার জন্য, কত কষ্ট করেছে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا আপনারা যেভাবে দুরূদ শরীফ পড়ছেন আমার মনে হয় এই মাহফিল দেহাতে আপনারা খুশি না, আর যেভাবে দুরূদ শরীফ পড়ছেন এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা কি রাগ করেছেন? একটু জোরে সোরে মুহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলী তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। সকলে আল্লাহু আকবার বলেন। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকব। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকব। আল্লাহুম্মা
ولا عليه আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই করে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে সুস্থ শরীরে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অত্যন্ত নিরাপদে যে মহান মহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার তৌফিক ইনায়েত করলেন, সে মহান মনিবের দরবারে আমরা জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর নবীকুল শিরোমণি সরওয়ারে কায়নাত আকায়েদে নামদার, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আমাদের কিয়ামতের ময়দানে একমাত্র অভিভাবক হিসাবে তিনি উদ্দিন হবেন, অ্যাডভোকেট উকিল হয়ে দাঁড়াবেন। সে মহান মানবের প্রতি আমরা দরুদ পেশ করছি। আমরা সকল বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীতে প্রথম দিনের প্রধান তাফসীর কারক হিসাবে তাফসীর পেশ করবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, চুয়াডাঙ্গা জেলার মেহেরপুর জেলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব। দ্বিতীয় তাফসীর কারক হিসাবে তাফসীর পেশ করবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব লক্ষ্মীপুর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের অভিভাবক, মিরপুর ভেড়ামারা থানার সম্মানিত অভিভাবক, আমাদের কর্ণধার, আমাদের আপন অত্যন্ত আপন মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, একান্ত আপনজন মোহাম্মদ আব্দুল গফুর সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে কোরআনের খেদমত করার, মানুষের পাশে সারা জীবন থেকে উপকৃত করার তৌফিক এনায়েত করুন। আমরা সকলে বললাম আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজটা আমাদেরকে দিচ্ছেন, এই মেসেজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মানব জীবনে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি আমাদের একমাত্র পথ, একমাত্র মত, একমাত্র আমাদের আলোর দিশা এই কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন আমরা সে একটু সরল অনুবাদে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদেরকে আপনি বলে দিন, যারা আল্লাহ তাআলাকে মুখে বলছে ভালোবাসেন, তারা যেন, আল্লাহ বলতেছেন আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনার অনুকরণ করে। আর আপনার যদি অনুকরণ করে যদি তারা চলতে পারে, তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, তাদের তামাম জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিনি বড়ই ক্ষমাশীল এবং দয়ালু, করুণাময়। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 2টা শর্ত জুড়ে দিলেন। কয়টা শর্ত জুড়ে দিলেন? আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। আমি কি বলতেছি? আজকে কোরআনুল কারীমের মাহফিল অহরহর জায়গায় হচ্ছে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গোত্রে, প্রত্যেকটা মহল্লায় কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সঠিকভাবে সঠিক সময়ে আমরা মাহফিল শুনে বেড়াচ্ছি, কোরআনুল কারীমকে বোঝার এবং কি বলতেছে এটা না জানার কারণে আজকে আমরা অন্ধ বোবা হয়ে বেড়াচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একটু কোরআনুল কারীমের যে আয়াত কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন, এটা আমাদেরকে অত্যন্ত জরুরি আমাদের জানার জন্য। এই জন্য আমরা একটু ফলো করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুইটা শর্ত জুড়ে দিলেন। বলতেছেন, হে নবী, যারা মুখে বলে, যারা মানুষের ভিতরে বলে বেড়াচ্ছে
যারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। এখন আপনি বলে দিন, হে নবী, যারা আল্লাহ তাআলাকে বলছে ভালোবেসে বেড়াচ্ছি, এই কথা যারা বলে বেড়াচ্ছে, আপনি তাদেরকে বলুন যে আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয় তাহলে আমি নবী আমার অনুসরণ করা লাগবে। প্রথম শর্ত। কি শর্ত? প্রথম শর্ত, আল্লাহ নবীকে ভালোবাসতে হলে আল্লাহ নবীকে অনুকরণ করা লাগবে। দ্বিতীয়ত, যদি আমরা আল্লাহ তাআলার নবীকে অনুকরণ করতে পারি সঠিকভাবে, আমাদের বাস্তব জীবনে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আমাদের তামাম জীবনের গুনাহটা মাফ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার সময় খুব সংক্ষেপ, আমি একটু প্র্যাকটিক্যালে বোঝাতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভাবে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসলে পারে আমরা আল্লাহ তাআলাকে পাবো। এই জন্য আমরা ব্যাখ্যা বিশ্লেষণে অনেক ব্যাপক আমরা তাফসীর না করে একটু ভাবে প্র্যাকটিক্যালে দেখতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিভাবে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন, আমরা সেই দিকে একটু লক্ষ্য করি। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীমকে, এই ইসলাম ধর্মটাকে এই দুনিয়ার বুকে সারা জীবন উজ্জীবিত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মটাকে সারা জীবন কিয়ামত পর্যন্ত অটল থাকার জন্য যেভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছেন, জীবন দিয়ে প্রমাণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের বেলায় এইভাবে হয়েছে। তাদের যেই মুহূর্তে তাদের সাহাবায়ে কেরামরা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে টিকেছিল ততদিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূল সাহাবায়ে কেরামরা তাদের পরিবার থেকে, ফ্যামিলি থেকে, তাদের আত্মীয় স্বজন থেকে, তাদের স্ত্রী থেকে, তাদের মাতা পিতা থেকে একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীগণকে বেশি ভালোবেসেছিলেন। একটু যদি লক্ষ্য করা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাকে উজ্জীবিত রাখার জন্য যতগুলো যুদ্ধ করেছেন, যতগুলো সাহাবায়ে কেরামরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন, আমরা যদি লক্ষ্য করি এই ইসলামটাকে রাখার জন্য প্রথম যুদ্ধ হয়েছে বদর যুদ্ধ। বদর যুদ্ধের পরে অনুষ্ঠিত হয়েছে উহুদ যুদ্ধ। বদর যুদ্ধ যখন মুসলমানরা বিজয় লাভ করলো, কাফের বেঈমানেরা তারা চিন্তা করলো এইভাবে যদি মুসলমানরা সারা জীবন বিজয় লাভ করে, আমরা সারা জীবন যদি তারা বিজয় লাভ করে, আমরা কখনোই মুসলমানদের উপরে বিজয় লাভ করতে পারবো না। এই জন্য তাদের মাথার ভিতরে একটা অন্যরকম বুদ্ধি খেললো। তারা চিন্তা করলো বদর যুদ্ধে আমরা হেরে গেছি, কিন্তু আবার ফের পুনরায় এই ইসলামটাকে ধ্বংস করার জন্য কাফের বেঈমানেরা চিন্তা করলো আবার ফের পুনরায় আমরা যুদ্ধ বাঁধাবো। সেই যুদ্ধটা হলো বদর যুদ্ধের পরে হলো উহুদ যুদ্ধ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, উহুদ যুদ্ধ বেঁধে গেল। উহুদ যুদ্ধে বাঁধার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামরা যারা ছিল তাদেরকে ঘোষণা করে দিল কাফের বেঈমানেরা আবার ফের পুনরায় যুদ্ধ করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে, আবার ফের যুদ্ধ করার জন্য আমাদেরকে যেই চিঠিটা প্রেরণ করেছে, আমরা পিছপা হব না। এই কোরআনুল কারীমটাকে জীবিত রাখার জন্য, এই ইসলামটাকে জীবিত রাখার জন্য, কিয়ামত পর্যন্ত জীবিত রাখার জন্য কে কে রাজি আছো তোমরা যুদ্ধ করতে? কে কে রাজি আছো? সকল সাহাবায়ে কেরামরা বলল, হে আল্লাহর নবী, বদর যুদ্ধ আমরা বিজয় লাভ করেছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। পুনরায় এবার এই জন্য যদি সারাটি জীবন যদি যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি ততদিন পর্যন্ত যদি আমাদের হাজার হাজার যুদ্ধ করতে যদি আমরা রাজি হই, আর বিশ্ব নবী যদি আমাদের তাগিদ দিয়ে দেয়, আমরা ততদিন পর্যন্ত যুদ্ধ করতে রাজি আছি। হে রাসূল, আপনি যুদ্ধ করার জন্য সকলকে তাগিদ দিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাবেশ ডাকলেন।
অনেক পরামর্শ করার মাধ্যম দিয়ে যুদ্ধ বেঁধে গেল। অনেক সাহাবায়ে কেরামরা যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামরা বলে দিলেন, ওমর সাহাবারা সকল মহল্লায়, পাড়া মহল্লায়, সকল সমাজের ভিতরে আপনার বলে দিন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য সকল সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে অনেক সাহাবীরা বাসর ঘর থেকে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকা মাত্রই তারা খাবার খেতেছিলেন। মুখের ভিতরে খাবার, মুখের ভিতরে কেবলমাত্র মাংস নেবেন, তারা কোনো পরোয়া করে না, মাংসের চিন্তা করে নাই। তারা একে একে সাহাবায়ে কেরামরা যারা তাগিদ দিয়েছেন তাদের ওই তাগিদের আশায় তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এমন একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, নাম তার হানজালা। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী। এই সাহাবী বাসর ঘর করতেছেন, স্ত্রীর সাথে মিলামেশা করেছেন। রাত 2টা বাজে। এই মুহূর্তে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হয়েছেন, তিনি গোসল করার জন্য চলে যাচ্ছেন। এমন সময় একজন সাহাবী বলতেছেন, আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কোথায় আছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, তোমরা কোথায় আছো? ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কে কে আছো? সাড়া দাও, আল্লাহর নবী তোমাদেরকে ডাক দিয়েছেন। এদিকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো পরোয়া করলেন না, আর কোনো চিন্তা করলেন না। গোসল ফরজ হয়েছে সেদিকে তিনি চিন্তা করলেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ওই দিকে তার লক্ষ্য। তিনি বলতেছে, আমি আসতেছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছি। আল্লাহর নবী ডাক দিয়েছেন, আমি কখনো বিছানায় পিঠ রাখতে পারবো না, ঘরের ভিতরে থাকতে পারবো না, আমি আসতেছি। তোমরা দাঁড়াও, আমি একটু আসতেছি। তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যেয়ে দেখলেন যুদ্ধ বেঁধে গেছে। তিনি যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে শত শত কাফের বেঈমানদেরকে তিনি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলেন। তরবারি দিয়ে যুদ্ধ করছেন, ঢাল ফালা দিয়ে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের বেঈমানদেরকে তিনি হত্যা করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। কি করলেন? যুদ্ধ করছেন। কি করছেন? যুদ্ধ করছেন। এই জন্য আমাদেরকে আর ঘরে থাকার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আর লেপের ভিতরে থাকার সময় নাই। আমাদেরকে আর স্ত্রী সন্তানের মায়া করে আর সময় নাই। আমাদেরকে এখন ঝাঁপিয়ে পড়তে হবে। বিভিন্ন মহল্লায়, বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে হবে, কোরআনের দাওয়াতি কাজ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা শপথ নিয়েছি, যেই দিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে থেকে এই দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ করেছেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ দিয়ে এই বাংলার জমিনে হোক, যেখানে হোক, আমাদেরকে ভূমিষ্ঠ করে দিয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আর আমাদেরকে এখানে থেমে থাকার সুযোগ নাই। যতদিন পর্যন্ত আমাদের গায়ে রক্ত আছে, যতদিন পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের পথে আমরা লড়ে যাব। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে আর বসে থাকার সময় নয়, আমাদেরকে আর থেমে থাকার সময় নয়। আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। জিহাদ করতে হবে। জিহাদ করতে করতে যদি আমাদের জীবনটা পেরিয়ে যায়, সাহাবায়ে কেরামদের মতো যদি আমাদের জীবন দিতে হয়, তারপরেও জীবন দিতে আমরা রাজি আছি। কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে তাকাই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। ভাইরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে
তিনি বেরিয়ে চলে গেলেন। যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত বোধ করছেন। তিনি আর থেমে নেই, তিনি অটল কালিমার উড্ডীন পতাকা, কালিমা হাতে নিয়ে তিনি জিহাদ করতে শুরু করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে জিহাদ করছেন, যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে এমন একটা সময় আবু সুফিয়ানকে তিনি টার্গেটে নিলেন। আবু সুফিয়ান ছিলেন ওই সময়, তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওই সময় এখনো ছিলেন কাফের। তিনি চিন্তা করলেন যে আবু সুফিয়ানের মাথার উপরে তিনি ঢাল মারবেন, আবু সুফিয়ানের মাথার উপরে তিনি অস্ত্র মারবেন, ছুরি মারবেন, আঘাত দিবেন। এমন একটা সময় পিছন থেকে একজন কাফের এসে অনেক দূর থেকে টার্গেট নিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আবু সুফিয়ানকে এইভাবে মারবেন, পিছন থেকে তীর লক্ষ্য করে তীর ছেড়ে দিলেন। তীর ছেড়ে দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে বুকের পিঠের দিক থেকে তীর ঢোকায়ে এত দূর পর্যন্ত, বুকের ভিতরে এত দূর পর্যন্ত বের হয়ে গেছে। তিনি আর পিছন দিকে লক্ষ্য করলেন না, তিনি আল্লাহু আকবার বলেন যখন তরবারি মারবেন আর তিনি সামনের দিকে অগ্রসর হতে পারলেন না। আবার সাথে সাথে আরেকজন কাফের বেঈমানের বাচ্চারা আবার তিনি তীর লক্ষ্য করলেন। তীর লক্ষ্য যখন তিনি মেরে দিলেন, পিছন দিক থেকে আবার তিনি বাম সাইডে তীর যখন পিছন দিক থেকে ঢুকে আবার এত দূর পর্যন্ত বের হয়ে গেল। এইভাবে এক নয় দুই নয় ৭০টা তীর তার দেহর ভিতরে ঢুকেছে। ৭০টা তীর যখন তার দেহর ভিতরে ঢুকে গেল, তিনি আর স্থির থাকতে পারলেন না, জমিনের ভিতরে লুকায়ে পড়লেন। এমন সময় তিনি ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। আর একজন সাহাবী ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে যখন তিনি তীর লক্ষ্য করে তীর মারবেন, যখন তিনি তীর নিক্ষেপ করবেন, এমন একজন কাফের বেঈমান নাম তার ওয়াসি, পরবর্তী তিনি ইসলাম গ্রহণ করেছেন। ওয়াসি তীর নিক্ষেপ করলেন, আমির হামজার বুকের ভিতরে এসে গেঁথে গেল। এক নয় দুই নয় ৭০ জন মুসলমান সাহাবায়ে কেরাম, ৭০টা সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিলেন উহুদের ময়দানে। ৭০টা সাহাবার জীবন চলে গেল এই ইসলামটাকে বিজয়ী রাখার জন্য। ৭০ জন জীবন দিয়ে দিল। কতজন জীবন দিলেন? ৭০ জন জীবন দিয়ে দিলেন। ৭০ জন যখন ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, যুদ্ধ এক পর্যায়ে থেমে গেল। যুদ্ধ আর করার মতো হিম্মত থাকলো না। কাফের বেঈমানেরা চারিদিক থেকে ছুটে চলে গেল। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামরা তখন স্তব্ধ মেরে গেল। ৭০ জন যখন শাহাদাত বরণ করেছেন, কারোর মুখে আর কোনো কথা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেমে যাওয়ার পরে সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওমর সাহাবীরা কতজন শাহাদাত বরণ করেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকে বলতেছেন ৭০ জন সাহাবা জীবন দিয়ে দিয়েছেন। ৭০ জন সাহাবা জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ৭০ জনকে এক জায়গায় করো। ১ ২ ৩ এইভাবে যখন ৬৮ জন যখন সাহাবায়ে কেরামের লাশ পাওয়া গেল, ২ জন সাহাবীর লাশ পাওয়া গেল না। কয়জন সাহাবীর লাশ পাওয়া গেল? ২ জন সাহাবীর লাশ পাওয়া গেল না। একজন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ পাওয়া গেল না। নবী আমার চিন্তিত হয়ে গেলেন, নবী আমার ব্যথিত হয়ে গেলেন। আর তিনি কথা বলতে পারছেন না। সকল সাহাবায়ে কেরামদেরকে বলছে, আমার সাহাবীরা ৭০ জন সাহাবা জীবন দিয়ে দিয়েছেন, ৬৮ জন সাহাবীর লাশ পাওয়া গেল, ২ জন সাহাবীর লাশ পাওয়া যায় না। কোথায় তোমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দাও। সাহাবারা পাগল হয়ে গেল। বিভিন্ন উহুদের ময়দানে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে, পাহাড়ের মাঝখানে খোঁজাখুঁজি করছে, পাহাড়ের পদদেশে খোঁজাখুঁজি করছে, কোথাও লাশ পাওয়া যায় না। একজন সাহাবী বলতেছে, হযরতে হানজালার লাশ পাওয়া গেছে। হযরতে হানজালার লাশ পাওয়া গেছে, হযরতে আমির হামজার লাশ পাওয়া গেছে।
আমির হামজার লাশটা এমন ভাবে পড়ে আছে, বিকৃত অবস্থায় পড়ে আছে। আমির হামজার নাক কাটা, কান কাটা, মুখ কাটা, ঠুকনি কাটা, কলিজাটা এইভাবে ছিঁড়েছে, বুকটা এইভাবে ছিঁড়ে দিয়ে হা করে ফেলে কলিজাটা বের করে চালিয়েছে। ও আমার মুসলমান ভাইরা, কত কষ্ট করেছে ইসলামটাকে বিজয় করার জন্য, কত কষ্ট করেছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নবী, যারা মুখে বলতেছেন আল্লাহ তাআলাকে ভালোবাসি, যারা মুখে মুখে বলে বেড়াচ্ছে, আপনি তাদেরকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমি নবীর আনুগত্য করতে চায়। তারা যদি নবীর আনুগত্য করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, তাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, হানজালার লাশ পাওয়া গেল, দেখতেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার দিকে তখন চলে গেল। যাওয়ার পরে দেখতেছেন সুন্দর কাফন পরানো, মাথা দিয়ে পানি ঝরতেছে, জাড়ি দিয়ে পানি ঝরতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা লক্ষ্য করলেন, বুঝতে পারলেন না। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তিত হয়ে গেলেন যে হানজালার লাশ ধোয়ানো, আমি তো তাকে ধোয়াই নাই, কি কারণে তাকে ধোয়ানো হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কাপন পরা, কাপনের উপর দিয়ে খুশবু ছড়াচ্ছে, সুন্দরভাবে ঘ্রাণ ছড়াচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার লাশ নিয়ে গবেষণা করতেছেন, ইতিমধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন জমিনের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ছিল নাপাক অবস্থায়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল যুদ্ধের ময়দানে যখন তিনি জীবন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়ে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমানে জমজমের পানি দিয়ে গোসল করাইয়া তাকে কাফন পরাইয়া শুইয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এত পরিমাণ আল্লাহ খুশি হয়ে গেছেন তার জীবন দেওয়ার জন্য, এত পরিমাণ খুশি হয়ে গেছেন আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, এত পরিমাণ খুশি হয়ে গেছেন যেটা বলার কথা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশ নিয়ে জান্নাতে হুররা একে অপরে বলতেছে, আমাকে দাও হানজালার লাশ, আমাকে দাও। আর একজন বলতেছে হানজালার লাশ আমাকে দাও। এইভাবে হাজার হাজার হুর পরি লাইন ধরে হানজালার লাশ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবী একরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তার অনুকূলে কে আছে, তার আত্মীয় স্বজন কে আছে, একটু ডাক দাও। ইতিমধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যুদ্ধের ময়দানে উপস্থিত। হানজালার স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে আপনি একটা বিবাহ পড়েছেন, আপনার কি মনে আছে কিনা? তিনি বলতেছেন, হ্যাঁ মনে আছে, আমি হানজালার বিবাহ পড়িয়েছিলাম। হানজালার বিবাহতে আমি এত পরিমাণ খুশি হয়ে গেছিলাম, খুরমা খেজুরগুলা সকল সাহাবা ইকরামদের মাঝে আমি ছিটিয়ে দিয়েছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, হানজালার স্ত্রী বলতেছেন, আমি সেই মেয়ে হানজালার স্ত্রী। ও নবী, হানজালার সাথে একটা রাত আমি কাটিয়েছি, শুধুমাত্র ফুল সজ্জা হয়েছে, বাসর ঘর হয়েছে, ভালো করে পরিচয় নাই। যখন ফুল সজ্জা করার পরে যখন তিনি গোসল করতে যাবেন, গোসল ফরজ হয়ে গেছে। এই মুহূর্তে যখন একজন সাহাবী বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কোথায় আছো? কে কোথায় আছো? এই মুহূর্তে বেরিয়ে যাও, আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। ও আমার নবী। হানজালা আর বসে থাকতে পারে নাই,
যুদ্ধের ময়দানে ছুটে গেছে, গোসলটাও ফরজ হয়ে গেছে, কিন্তু তার মনে নাই ও আল্লাহর নবী আমি কেবলমাত্র সবেমাত্র তার সাথে পরিচয়, আমি এই মুহূর্তে লজ্জায় তার উপরে বলতে পারি না, তাকে বলতে পারি না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, অন্তরটাকে গোসল করে যান। ও নবী আপনাকে এত পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ শ্রদ্ধা করে, এত পরিমাণ মন দিয়ে আপনাকে ভালোবাসে ও রাসূল, আপনার কথা চিন্তা করার কারণে বাড়ির কথা নিয়ে তিনি চিন্তা করেন নাই, অন্যান্য আত্মীয় স্বজনের কথা তিনি চিন্তা করেন নাই, মা বাবার কথা তিনি চিন্তা করেন নাই, আমি নতুন বউ আমার কথাও তিনি চিন্তা করেন নাই। ও আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার সময় আমার কপালে একটা চুম্বন দিয়েছে আর বলে গেছে যদি বেঁচে থাকি এই জমিনের উপরে আবার দেখা হবে, আর যদি আমি মারা যাই শাহাদত বরণ করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে একে অপরে পরিচিত করায় দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, একমাত্র আল্লাহর নবীর ভালোবাসার কারণে, জোরে বলুন কথা ঠিক কিনা, কিসের কারণে জীবন দিয়েছিল হানজালা? হানজালার মনে কোনো দুঃখ ছিল না, হানজালার টাকা পয়সার অভাব ছিল না, হানজালার নতুন সুন্দর স্ত্রী পেয়েছিলেন, তার মনে কোনো দুঃখ ছিল না, তার একটা সাজানো সংসার ছিল, জোরে বলুন কথা ঠিক কিনা। সেই সাজানো সংসার ফেলে দিয়ে, তার মা বাবাকে ফেলে থুয়ে, তার আত্মীয় স্বজনকে ফেলে থুয়ে একমাত্র আল্লাহর নবীর ভালোবাসার জন্য বাসর ঘর ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, রাসূলের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। জোরে বলুন কথা ঠিক কিনা। এখন যদি ডাক আসে কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদেরকে সেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা। আপনাদের কি ভয় করে? কথা বলেন না কেন? আমি একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আপনি রাগ করেন আর যাই করেন, স্পষ্ট ভাবে একটা কথা বলে দিতে চাই, স্বাধীনতা আমাদের 1971 সাল থেকে পর্যন্ত কত বছর আমার স্বাধীনতা লাভ করেছেন? কেউ কি বলতে পারবেন? কথা বলেন। 53 বছর স্বাধীনতা আমরা লাভ করেছি, কিন্তু আমি বলতে চাই এই স্বাধীনতা 53 বছর হওয়ার পরেও আমাদের বাংলার জমিনে যখন জাতীয় নির্বাচন আসে, এই নির্বাচন করার জন্য বিদেশি যারা প্রভু আছে তাদের কাছে আমাদের ধন্না দিতে হয়। জোরে বলুন কথা ঠিক কিনা। কেন ধন্না দিতে হয়? আমরা দেশ স্বাধীন করেছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করব, এই উদ্দীপ্ত নিয়ে, এই স্বাধীন চিন্তা নিয়ে আমরা বাংলাদেশের ভিতরে বসবাস করছি। কিন্তু যখন আমাদেরকে স্বাধীনতা কথা বলা হয়, যখন স্বাধীনভাবে নির্বাচন করার সময় আসে, তখন পর্যন্ত আমরা স্বাধীনভাবে নির্বাচন করার সুযোগ পাই না। জোরে বলুন কথা ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তর আগে তিনি সমগ্র আরব গোষ্ঠীর ভিতরে তার মেধা দিয়ে, চিন্তা দিয়ে, চেতনা দিয়ে একটা সুন্দর, সুশীতল, একটা নিরপেক্ষ একটা সমাজ গঠন করার জন্য তিনি উদ্দীপ্ত হয়েছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা। তিনি 40 বছর ধরে ওই মক্কার সমাজের ভিতরে শান্তি নিয়ে আসার জন্য তিনি বিভিন্নভাবে চেষ্টা, চিন্তা ভাবনা করে গেছেন, কিন্তু সফল হতে পারেন নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, হে নবী আমি আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করে দিলাম, এই কোরআনুল কারীম নাজিল করে দিলাম। আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী এই কোরআনুল কারীম হচ্ছে সংবিধান, এই কোরআনুল কারীম হচ্ছে মূলনীতি, এই কোরআনুল কারীম হচ্ছে একটা
একটা ভূমি, রাষ্ট্র, একটা সার্বভৌমত্ব চালানোর জন্য কুরআনুল কারীম আপনাকে দিয়ে দিলাম। আমি ঘোষণা করে দিলাম, আপনার উপরে আয়াত নাজিল করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোরআন আয়াত নাজিল করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক্কি লিতাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক্কি, হে নবী আপনাকে এমন একটা কোরআনুল কারীম আমি আপনাকে দিয়ে দিলাম, যেই কোরআনুল কারীম হক সহ, সত্য সহ আমি এই কোরআনুল কারীমটা আপনাকে দিয়ে দিলাম। লিতাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, সমগ্র মানুষের ভিতরে আপনি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন, কোরআন দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা কায়েম করবেন, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, কোরআন দিয়ে সেনাবাহিনী চালাবেন, কোরআন দিয়ে পুলিশ বাহিনী চালাবেন, কোরআন দিয়ে আপনি এই পার্লামেন্ট চালাবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখব কোরআনুল কারীমটা, আপনি কোরআনুল কারীম দিয়ে আপনি কি সমাজ ব্যবস্থা চালাচ্ছেন কিনা। যদি আপনি চালায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের জন্য রহমত নাজিল করে দেব। আল্লাহু আকবার। সেখানে কোনো দুর্নীতি থাকবে না, সেখানে কোনো অন্যায় থাকবে না, সেখানে কোনো চোর থাকবে না, সেখানে কোনো জেনা থাকবে না, সেখানে কোনো অন্যায় থাকবে না, সেখানে কোনো মদখোর থাকবে না, সেখানে কোনো গাঁজাখোর থাকবে না। সেখানে এমন একটা পার্লামেন্ট কায়েম হবে, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে, মানুষ একে অপরে সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলায়ে চলাফেরা করতে পারবে। আল্লাহু আকবার। এখন কোরআনুল কারীম কি প্রতিষ্ঠিত আছে? কথা বলেন আছে? এই জন্য আমাদের দেশের ভিতরে চোর আছে না নাই? জেনা আছে না নাই? চুরি আছে, ডাকাতি আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণটা হলো একটাই, এই কোরআন আমাদের ভিতরে নাই। এই কোরআন আমাদের পাকশালে আছে, এই কোরআন আমাদের মসজিদে আছে, এই কোরআন আমাদের রুমের ভিতরে আছে, এমন একটা সুন্দর আলমারির ভিতরে জড়াই রেখে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের শান্তি নাই। কোরআন পড়ছি, শুধু অনুবাদ পড়ছি না, শুধু পড়ছি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিনা এর অর্থ কি? এর অর্থ কি? এর মর্মটা কি? এর ব্যাখ্যাটা কি? এটা আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না, জানার চেষ্টাও করি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, ওই যে হানজালার কথা রেখে দিয়ে এসেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন যুদ্ধের ময়দানে এসে বলতেছেন, নবী হানজালার উপরে হানজালার উপরে গোসল ফরজ ছিল, হানজালা গোসল করে নাই, আপনি তার গোসলটা করায় দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও হানজালার স্ত্রী, হানজালার আর গোসল করানোর প্রয়োজন নাই, হানজালাকে আর গোসল করানো লাগবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়ে গেছেন, হানজালার উপরে এত পরিমাণ খুশি হয়ে গেছেন যে তৃতীয় আসমানে যে জমজমের পানি দিয়ে গোসল করায় দিয়েছেন, আর জান্নাতি কাফন দিয়ে তাকে সুন্দরভাবে মোড়াই রেখে দিয়েছেন, যে হানজালা এখন জান্নাতের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করছে আর জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য যার সাথে যার বসবাস, যার সাথে যার উঠা বসা, যার সাথে যার চলাচল, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসর নাসরটা তার সাথে হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, একজন যৌবক ব্যক্তি এসে বলতেছেন, আল্লাহর নবী, কিয়ামত সময়টা কখন অনুষ্ঠিত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বললেন, ও যুবক, কিয়ামত সময় কখন অনুষ্ঠিত হবে সেটা তোমার জানার দরকার নাই। তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? কাল কিয়ামতের ময়দানের জন্য কি জোগাড় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কি হিসাব নিকাশ দিবা? কি জোগাড় করেছে এইটুকু আমাকে একটু বলো। যৌন ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী, জীবনে এত পরিমাণ নামাজ পড়ি নাই, জীবনে খুব পরিমাণ সদকা করি নাই, জীবনে খুব পরিমাণ আমি হজ করতে পারি নাই, জীবনে কম পরিমাণ সময় আল্লাহর রাস্তায় আমি ব্যয় করেছি। এত পরিমাণ কম সময় ব্যয় করেছি আমি ঠিক বলতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমার জীবন দিয়ে, আমার ব্রেন দিয়ে, আমার এই শরীর দিয়ে, আমার এই শরীরের চিন্তা কখনো করি নাই। আমি যুবক কথা বলতেছি, শুনে নেন আল্লাহর নবী, আমি আল্লাহর নবীকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও যুবক, তুমি যদি আমাকে ভালোবাসো, আর যদি তুমি আমাকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আমার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে এবং আমার সাথে একসাথে তুমি জান্নাতের ভিতরে বসবাস করতে পারবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। ভাইরা আমার, আমি একটু অল্প পরিসরে ব্যাখ্যা দিতে চাই। সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে এইভাবে যে আল্লাহর নবী যেভাবে ভাত খেয়েছেন ঠিক আমাকে সেইভাবে ভাত খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যেইভাবে পরিবার চালাইছে ঠিক ওই নিয়মে আমাকে পরিবার চালাতে হবে। আল্লাহর নবী যেইভাবে সমাজের ভিতরে চলাচল করেছেন ঠিক সেইভাবেই আমাকে চলাচল করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক সেইভাবেই আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এর নাম হলো ভালোবাসা। আল্লাহর নবী যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন, যেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ঠিক সেইভাবেই আপনাকেও চলতে হবে। আল্লাহর নবী যেইভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়েছে ঠিক সেইভাবেই আমাকেও দাওয়াতি কার্যক্রম চালাতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো আনুগত্য করা, এর নাম হলো আল্লাহর নবীকে অনুসরণ করা, এর নাম হলো আল্লাহর নবীকে অনুকরণ করা। জোরে বলুন আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি যেইভাবে বললাম এইভাবে যদি আপনারা সঠিকভাবে চলাচল করতে পারেন তবেই আল্লাহ তাআলার অনুকরণ করা যাবে। আর যদি আপনি এইভাবে অনুকরণ না করেন আল্লাহর ভালোবাসা আপনি পাইতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি সুন্দরভাবে বসবাস করতে পারেন, আল্লাহ নবীর অনুকরণ করে যদি আপনি চলাচল করতে পারেন, যদি আপনি সঠিকভাবে চলাচল করতে পারেন তাহলে আপনার হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহ নবীর অনুকরণ করে যদি আপনি না চলাচল করতে পারেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাধাগ্রস্ত করবে। আপনি যদি আপনার আমলসমূহ সুন্দরভাবে যদি আপনি আল্লাহর দরবারে যদি পেশ না করতে পারেন আল্লাহ অনেক বড় মুসিবত হয়ে যাবে, অনেক বড় দুশ্চিন্তার বিষয় হয়ে যাবে। আপনাকে সহযোগিতা করার জন্য আর কোনো লোক থাকবে না। এমন ভাবে আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেন
এমন ভাবে আপনি ওই সময় হাই হতাশ হয়ে যাবে, আর কোনো সাহায্যকারী পাবেন না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনার আমলনামা তো ভালো না, আপনার কিতাব তো ভালো না, আপনি চলে যান, আপনার স্থান হলো জাহান্নাম। ওই সমস্ত লোকজন বলবে, জাহান্নাম তো হয়ে গেল, এখন কোথায় যাব? জাহান্নামে আমাদেরকে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে আমি একটা আরজ গুজার হচ্ছে, একটা আবেদন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতটা নাযিল করে দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সমস্ত কাফের বেঈমানেরা, ওই সমস্ত অস্বীকৃতিকারীগণ, ওই সমস্ত মুনাফিকের বাচ্চারা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রুজু হয়ে যাবে, আবেদন করবে, বলবে, আল্লাহ গো, জাহান্নাম তো আমরা পেয়ে গেলাম, জাহান্নাম আমাদের জন্য অনিবার্য হয়ে যাবে। আমি আপনার কাছে আরজ করতে চাই, ওই সমস্ত মা বাপদেরকে আপনি আমার সামনে ডেকে নিয়ে আসুন, ওই সমস্ত নেতাগণকে ডেকে নিয়ে আসুন, ওই সমস্ত অভিভাবকদেরকে আপনি ডেকে নিয়ে আসেন, যারা এই জাহান্নামে আমাদের যাওয়ার জন্য প্রচলিত করেছে, এই জাহান্নামে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কখনো উদ্বুদ্ধ করে নাই, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোনো রাস্তা দেখা দেয় নাই, আমাদেরকে কখনো মাদ্রাসায় যেতে দেয় নাই, আমাদেরকে কখনো আলেম ওলামাদের সাথে বেড়ানোর সুযোগ দেয় নাই, আমাদেরকে কখনো ইসলামী আন্দোলনের সাথে জড়ানোর সুযোগ দেয় নাই, যাওয়ার জন্য কোনোদিন বলে নাই, মসজিদে যেতে বলে নাই। এই জন্য ওই সমস্ত অভিভাবকদেরকে, ওই সমস্ত মানুষদেরকে আপনি আমাদেরকে দেখাইয়ে দিন। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষদের ভিতর থেকে আর জিন জাতিদের ভিতর থেকে এইসব প্রশ্ন উঠে যাবে, তখন আর কোনো কায়দা থাকবে না, আর কোনো উপায় থাকবে না। এই জন্য সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন দেখাই দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে আপনাকে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে যখন আপনি চলে যাবেন, কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবেন? আরে কথা বলেন না কেন? কোথায় যাবেন? জাহান্নামের ভিতরে যখন আমার সার্টিফিকেট চলে আসবে, জাহান্নাম আপনার অনিবার্য হয়ে গেছে, জাহান্নামে চলে যাবেন। জাহান্নামে যাওয়ার পরে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই জায়গায় নিয়ে আসা যাবে না, তোমার যখন জাহান্নামে তোমার যখন লিখিত হয়ে গেছে, আপনি জাহান্নামে চলে যান। জাহান্নামে যখন চলে যাবে, তখন যে বলবে, যে দেখবে যে আমার অভিভাবক ওই জায়গায় উপস্থিত, আমার নেতা পর্যায়েরাও ওই জায়গায় উপস্থিত। জোরে বলুন আল্লাহু আকবার। কারা কারা? কারা কারা? এদিক তাকান, এদিক তাকান, এদিক তাকান। কারা জাহান্নামে যাবে? অভিভাবকরাও আছে, আবার মা বাবাও আছে, আবার আপনাকে যাই নেতা পর্যায়ের লোকজন আপনাকে জাহান্নামের রাস্তা দেখিয়েছেন, জাহান্নামের ভিতরে তারাও যাবেন। যে দেখবেন নেতাগণ উপস্থিত, যা দেখবেন অভিভাবকগণ উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত বলে বলে দিয়েছেন, ইন্না কুন্না লাকুম তাকবীর। শ্রামপুরের পক্ষ থেকে, শ্রামপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সাউন্ড নাই কেন আপনাদের? খেয়ে আসেন নাই? বিশেষ মেহমান উপস্থিত হয়েছেন, আপনারা একটু জোরে সোরে তাকে স্বাগত জানাবেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন শ্রীরামপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। মুফতি আব্দুল হান্নানের আগমন,
টুকটাক হয়েছে, খুব বেশি হয় নাই। জাহান্নামে কারা আছে? অভিভাবকগণও আছে, নেতাগণও আছে। আমি অল্প 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 কথা বলে ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নেতাগণও আছে, পিতাগণও আছে, অভিভাবকগণও আছে, তারা যে বলবে আপনারা তো আছেন, তখন বলবে এই জায়গায় কোনো সাহায্যকারী চলবে না, এই জায়গায় কোনো সাপোর্ট চলবে না, এই জায়গায় অপরকে উভয়কে জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আন সাবারনা মালানা মিন মাহিস। এবার বলবে যে আমরাও জাহান্নামী, তোমরাও জাহান্নামী, এই জন্য তোমরাও আযাব ভোগ করো, তোমরাও আগুন ভোগ করো, তোমরাও জাক্কুম ভোগ করো, সব তোমরা ভোগ করো, আমি ভোগ করলাম, এবার আমার ছুটি। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমি যে কথাগুলো বললাম কোরআন এবং হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবন থেকে, সাহাবায়ের জীবনে বাস্তব জীবন থেকে আমরা যেগুলো আলোচনা করলাম, আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।